এটা হচ্ছে আমার বাগান। আমার বাগানে প্রচুর পাখির আগমন। তো আমি অনেকক্ষণ ধরে এই দুটো পাখির খুনসুটি দেখছিলাম। দুজনে একবার ভালোবেসে কাছে আসছে, আবার দুজনা ঝগড়া করে চলে যাচ্ছে। তো আমি বাগানে যখন যাই, বাগানে যেয়ে অনেকক্ষণ ধরে ওদের এই খেলাধুলা, ওদের এই মানে কথোপকথনটা দেখতে আমার খুব ভালো লাগে। আর আমার এই বাগানে অনেক রকমের পাখি আসে। তো আজকে আমি যখন আসি বাগানে তখন দেখছি পাখির প্রচুর কিচিরমিচির শব্দ। তো আমি আমার মোবাইলটা দিয়ে ভিডিও করার চেষ্টা করলাম। তো দূর থেকে অনেক সময় দেখা যাচ্ছে না, তারপর একটু জুম করে মানে দেখার চেষ্টা করছি। এই যে ও রাগ করে আসে, এই ডালে বসে আছে। হ্যাঁ, একটু একটু পরে আবার দেখবো ওকে ডাকছে। এর মধ্যে এই যে সিমের মাচা, আমার সিম গাছে প্রচুর সিমের ফুল আসছে, সিমও ধরছে। মানে প্রকৃতি পাখি মিলেমিশে আমার বাগানে একাকার। আমার বাগানের প্রকৃতিটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তো বলবো যাদের মন খারাপ হয় তারা সবসময় প্রকৃতির কাছে যান, গাছের কাছে যান, দেখবেন যে মনটা কিছুক্ষণের জন্য হলেও ভালো হয়ে যায়। আমার মন যখন খুব খারাপ থাকে তখন আমি বাগানে আসি। আর বাগানে আসলে কিছু না কিছু দৃশ্য আমাকে খুব আকর্ষণ করে। এই যে ও পাখিটা একা হয়ে গেছে, ওই যে আরেকজন রাগ করে চলে গেছে, কিছুক্ষণ পর আবার আসবে। এই যে আমার বাড়ির বাগানে সারিবদ্ধ সুপারি গাছ, এই যে এখানে আসে রাগ করে বসে আছে। তারপরে কিছুক্ষণ পর এরা এদেরকে 7 ভাই পাখি বলে। মানে এরা সব সময় 7 জন এক জায়গায় গেলে 7 জন যায়। তো এই যে আরও আসতেছে। এই পাখিটার গায়ের রংটা একদম একটু ধূসর টাইপের। পাখিটার যে এমনি অরিজিনাল কি নাম আমি জানি না। তবে এরা অনেকগুলা পাখি একই রকমের একসঙ্গে চলাফেরা করে। আমার এই জিনিসটা মানে খুবই ভালো লাগে। আর এমনি তো পাখি ফুল দেখলে এমনি তো মনটা ভালো হয়ে যায়। আমি মানে এদেরকে দেখছি, আমার খুব ভালো লাগতেছে। আর বিশেষ করে ওদের এই কিচিরমিচির ডাক তো অসাধারণ। পাখির ডাক ভালো লাগে না এমন কেউ নাই। এই যে ঠান্ডাতে জুবুথুবু হয়ে বসে আছে, আর ঠান্ডা ভালোই পড়ছে। আর বাগানে এই প্রকৃতির কাছে আসলে একটু ঠান্ডা বেশিই লাগে। এই যে পাখিগুলো দেখতে এতই ভালো লাগছে, কতগুলা পাখি আসছে আমার বাগানে। তো আমি এই যে সুপারি, আমার সারিবদ্ধ সুপারি গাছ, এগুলা দেখেন। আমার বাগানটা অনেক সুন্দর, সব ধরনের গাছ আমার বাগানটার মধ্যে। আমার কর্তা সব ধরনের গাছই করে। আর এই যে সুপারি গাছে প্রচুর সুপারি ধরে আমাদের। সুপারির একটা বাগান আর কি, 1-5টা সুপারির বাগানই করা হয়েছে, অনেক সুপারি গাছ। আর এই যেটা সাজনা গাছে আসে ওরা বসে। আর যে এখানটা ডালিয়া গাছ আছে, ডাব গাছও আছে। আমি যাচ্ছিলাম বাগানে, একটা পাখি দেখি খুব নিচে পড়ে আছে। তো আমি একটু আস্তে আস্তে গেলাম পাখিটার কাছে। আমি যাইতেই দেখি পাখিটা উড়ে গেল। মানে ওরা ঝগড়া করতে করতে গাছ থেকে পড়ে গেছিলো পাখিটা নিচে। তো ওকে আমি আর খুঁজে পেলাম না, ওই সম্ভবত উড়ে চলে গেছে। আর যে হালকা রৌদ্র উঠছে, রোদে আর ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার এই যে বাগানে ধুমা বলে, সেই ধুমার সবজির গাছ। যে অনেকগুলা ধুমা আসছে, ধুমার ফুল মানে ধোঁয়া, অনেকে ধুন্দুল বলে, আমরা এটাকে ধোঁয়া বলেই চিনি। এই ধুন্দুল ফুলের যে মানে ধুন্দুলের ফুলের রংটা যে এত সুন্দর, এই যে হলুদ কালারের ধুন্দুল ফুল, মানে আমার কাছে তো এই ফুলটা অসম্ভব ভালো লাগে। আর দেখতে এত সুন্দর, রংটা অনেক সুন্দর। তো আমার সাহেব যে গাছগুলাতে পানি দেয় প্রতিদিন, তা আমি ওখান থেকে একটু পানি নিয়ে ছিটাই দিলাম, দেখতে ভালো লাগতেছে। এই তো আমার বাগানে আমার সবজির গাছ আছে। বেশিরভাগই আমার বাগানে আমের গাছ আর সুপারির গাছ, আর মাঝে মাঝে সবজির গাছ আছে আর কি। মানের গাছ, ওলের গাছ, সব ধরনের গাছই আমরা একটু একটু করে করি। আর আমার বাগানটা আসলে মোটামুটি একটু অনেক বড়। যে আমার সাহেব যাচ্ছে ঠান্ডাতে হাঁটতে হাঁটতে। এই তো হচ্ছে আমার বাগানের সার কথা। দেখতে থাকেন বাগান, মানে বাকিটুকু ভালো লাগবে।
এটা হচ্ছে ছিম গাছে পানি দিচ্ছে, ছিমে নিচেও পানি দিচ্ছে, আমি আবার একটু হাত থেকে নিয়ে ছিটাই দিলাম। এটা হচ্ছে আমার বাগানের নারিকেলের গাছ, দূর থেকে নিচ্ছি। কি বল